দুজন সন্ন্যাসী প্রতিজ্ঞা করলো তারা জীবনে কখনোই কোনো নারীকে স্পর্শ করবে না। প্রেম বা বিয়ে তো অনেক দূরের ব্যাপার। প্রতিজ্ঞা শেষে তারা তাদের বিহারে ফিরে গেল। সেখানে অনেক বছর কাটিয়ে দিল। বিহারের পাশেই একটা নদী ছিল। একসময় তারা দুজনেই সেই নদীর পাড়ে গিয়ে বসে গল্প করছিল। কিছুক্ষণ পর দেখে সেখানে এক মহিলা এসে নদী পার হবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কারণ নদীর গভীরতা কেমন বা স্রোত কিরকম হবে সেটা সে আন্দাজ করে উঠতে পারছিল না। তার অবস্থা দেখে গুরু সন্ন্যাসীটি জিজ্ঞেস করলো, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? তখন মহিলাটি বলল, আমি ওপারে যেতে পারছি না। সেই সন্ন্যাসীটি তাকে বলল, আমি যদি আপনাকে পার করে দিই কোনো অসুবিধা হবে? তখন মহিলাটি কৃতজ্ঞতার হাসি হেসে বলল, খুবই উপকার হবে। এরপর সেই সন্ন্যাসীটি মহিলাটিকে কোলে করে নিয়ে ওপারে নিয়ে গেল। এই মধ্যে ছাত্র সন্ন্যাসীটি গুরু সন্ন্যাসীর অবস্থা দেখে মনে মনে তার উপর ক্ষুব্ধ হলো, রাগ হলো, কিন্তু বলতে পারছে না। সেখানে তারা কিছুক্ষণ থাকার পর বিহারের দিকে হাঁটতে লাগলো। এভাবে যেতে যেতে আর থাকতে না পেরে ছাত্র সন্ন্যাসীটি গুরু সন্ন্যাসীকে রাগত স্বরে বলল, আপনি এটা কি করলেন? আমাদের মধ্যে প্রতিজ্ঞা হয়েছিল কখনোই কোনো নারীকে স্পর্শ করব না, অথচ আপনি একটা মহিলাকে নিয়ে ওপারে চলে গেলেন। তখন গুরু সন্ন্যাসীটি তার দিকে হেসে হেসে বলল, আমি তো সেই মহিলাকে কখন নামিয়ে দিয়েছি, তুমি এখনো সেই মহিলাকে মাথায় করে নিয়ে যাচ্ছ। তার এক কথা শুনে ছাত্র সন্ন্যাসীটি নিজের ভুল বুঝতে পারল এবং তার কাছে ক্ষমা চেয়ে নিল। এই জন্য বলা হয়, পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হচ্ছে চিন্তা, যেটা আমরা মাথায় বহন করে নিয়ে যাই। গুরু সন্ন্যাসীটি সেখানেই ভুলে গেছে তার মানবিকতার কারণেই সেই কাজটা করেছে, অথচ ছাত্র সন্ন্যাসীটি সেটা নিয়ে নানা বিরূপ চিন্তা করছে। এভাবেই আমরা খারাপ চিন্তা করি এবং একসময় সেই চিন্তাগুলোই আমাদেরকে খারাপ কাজে প্রলুব্ধ করে। তাই নিজের চিন্তার উপর নজর দিন। চিন্তাগুলো যদি ভালো হয়, চিন্তাগুলো যদি সুরক্ষিত থাকে, তাহলেই আপনি সুরক্ষিত থাকবেন।